আশ্রয়ণ প্রকল্পের জমি সহ ঘর পেয়ে ভাগ্য বদলে যাচ্ছে উপকারভোগীদের। একসময় যাদের আবাস ছিল অন্যের জমিতে খোলা আকাশের নিচে, তাদের বসতি এখন আধা পাকা টিন শেড ঘরে। ছোট্ট উঠানে কারো সবজির বাগান, কেউ পুষছেন হাঁস মুরগি, গবাদি পশু। লালমনিরহাটের এক সময়ে সহায় সম্বলহীনদের ঘুরে দাঁড়ানো মানুষের গল্প জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। ক্যামেরায় ছিলেন আল মাসুম সবুজ। লালমনিরহাটের আদিতমারী উপজেলার শতদল কুটির পাড় আশ্রয় কেন্দ্র। দশম শ্রেণী পড়ুয়া একমাত্র মেয়েকে নিয়ে একসময় মা আলেয়া থাকতেন অন্যের জমিতে পলিথিনের ছাউনি দেয়া ঘরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া 2% জমি সহ ঘর উপহারে ভাগ্য ফিরে গেছে তার। পড়ালেখা অসুবিধা হইতো, বই ভিজে যেত, আমরা ভালো করে ঘুমাইতে পারতাম না। এখন আমাদের পাকা ঘর পাইছি, মাথার উপরে ছাদ আছে, এখন আমরা ভালো করে পড়ালেখা করতে পারতেছি, বিদ্যুৎ আলো পাচ্ছি এবং ফ্যানের বাতাস পাইতেছি। এই সুন্দর ঘর পাওয়ার পর আমরা অনেক ভালো, অনেক খুশি। সংসারে আর কে আছে? আমার সংসারে আমার 2 মেয়ে আছে, আর আমার মেয়ে বিয়ে দিছি, আর এই মেয়ে লেখাপড়া করতেছে। কোথায় পড়ে? কুমিল্লাতে গার্লসে। নিজের এক চিলতে জমিতে সবজি বা ফল উৎপাদনের এক জীবনের স্বপ্ন ছিল মাজেদার। এবার আশ্রয়নের ঘরের উঠোনে আম, কলা আর মরিচ চাষের সৌভাগ্য মাজেদার। সুপারির গাছ আঁকড়াইছি, সুপারির গাছ, ও যে মরিচ ক্ষেত, এইটু ইয়া করছি। আবার তরকারি গাছ গাছছি, কয়েকদিন পরে যে আম গাছ গাছছি, একটা পেঁপের গাছ গাছছি, কলার গাছ গাছছি, আর দোকান দিছি। সংসার বাবা কৃষি কাম করি খাইবে বাবা, বেটা পুত্র নাই, ভাড়া পড়ে এখানে যে নাতনি আছে, নাতনি ধরিয়ে খাই। আদিতমারী উপজেলায় আশ্রয়ণ প্রকল্প 2-এর আওতায় পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে এবার 142টি ঘর পাচ্ছে ভূমিহীন পরিবার। পঞ্চম পর্যায়ে 142টি ঘর আমাদেরকে এখানে প্রদান করবেন এবং প্রথম থেকে পঞ্চম পর্যায় পর্যন্ত 882টি গৃহ প্রদানের মাধ্যমে, জমি ও গৃহ প্রদানের মাধ্যমে এই আদিতমারী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। মঙ্গলবার 18,566টি নতুন ঘর হস্তান্তরের মধ্য দিয়ে আদিতমারী সহ দেশের আরও 70টি উপজেলা হবে সম্পূর্ণ গৃহহীন ও ভূমিহীন মুক্ত। হতদরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন প্রায় অসম্ভব। আর এ কারণেই জমিসহ গৃহ প্রদানের পাশাপাশি ভূমিহীন এবং গৃহহীন মানুষদেরকে স্বাবলম্বী করতে নানান ধরনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। তারই অংশ হিসাবে কখনো কৃষিকাজে উদ্বুদ্ধকরণ, কখনো পশুপালনে সার্বিক সহায়তার কার্যক্রম চালাচ্ছে স্থানীয় প্রশাসন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, লালমনিরহাট।